বাবার বাড়িতে এসে আম্মুর জন্য মজা করে নিজের হাতে গরুর মাংস রান্না করলাম আর আম্মুকে খাইয়ে একদম তাক লাগিয়ে দিলাম। কিভাবে রান্না করলাম আর কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকে আমার এই ছোট্ট ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রচন্ড গরম পড়েছিল, তাই গরমের মধ্যে আম্মুকে রান্না করতে না দিয়ে ভাবলাম আজকে আমি রান্না করে খাওয়াই আম্মুকে। প্রতিবার বাবার বাড়িতে এসে নিজের হাতে কিছু না কিছু রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আম্মুকে, আর আজকে তাই ভাবলাম মাংস রান্না করি একটু। আমি অনেক আগে থেকে আপনাদের অনেক বেশি কমেন্ট পাইছি যে আপু কিছু রান্না করে দেখান, আমরাও শিখি। প্রবাসী ভাইরা অনেক বেশি অনুরোধ করছে আমাকে, তাই ভাবলাম আজকে একটু মাংস রান্না করে দেখাই আমি কিভাবে রান্না করি। শ্বশুর বাড়িতে তো সব সময় কাজ করতে হয়, রান্না করতে হয় শ্বশুর শাশুড়ির জন্য। বাবার বাড়িতে এসে আমরা মেয়েরা অনেক বেশি আরাম করি, আয়েশ করে খাই। তাই ভাবলাম আম্মুকে আজকে একটু রান্না করে খাওয়াই, আম্মু হয়তো অনেক খুশি হবে খেয়ে। বিয়ের পর আমরা মেয়েরা যখন বাবা মার কাছে বেড়াইতে আসি তখন কিন্তু তাদেরকে একটু কাজে সাহায্য করলে অনেক বেশি খুশি হয়ে যায়। তারা আমাদের কোনো কাজ করতে দিতে চায় না, বলে 2 দিনের জন্য আসছো, একটু বসে বসে খাও, একটু আরাম করো, আয়েশ করো, শুয়ে থাকো, যা ইচ্ছা তাই করো। কিন্তু এসব কথা বললেও কিন্তু মন মানে না, মন চায় একটু কাজ করে দেয় আব্বু আম্মুকে, তারা হয়তো অনেক বেশি খুশি হবে। আসলে সত্যি বলতে এত বেশি খুশি হয় তারা, তাদেরকে কাজ করে দিলে একমাত্র আল্লাহ পাক জানে। মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমি কড়াইতে তুলে নিচ্ছি। এখানে আমি সব রকমের মশলা ব্যবহার করছি, যা যা লাগে মাংস রান্না করতে। আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা, ধনিয়ার গুঁড়া, যা যা মশলা লাগে সবকিছু ব্যবহার করছি আমি। আর এখানে আমি সবগুলা মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা মাখিয়ে রান্না করব। মাখিয়ে রান্না করলে কিন্তু মাংস খেতে অনেক বেশি মজা হয়। যা যা মশলা লাগে সবকিছু দেওয়ার পর আমি একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কে কে এরকম করে আমার মতো মাংস মাখিয়ে রান্না করেন সব মশলা দিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত আমি যত রকমের রান্না শিখছি, যা যা পারি রান্না, আমি সবকিছু আমার শাশুড়ি মার কাছ থেকে রান্না শিখছি, কারণ তিনি আমাকে সবকিছু রান্না শিখিয়ে দিয়েছে আস্তে আস্তে। যে কোনো রান্না মন দিয়ে ভালোবেসে করলে ওই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর সেখানে যদি মন না থাকে, ভালো করে রান্না না করেন, তাহলে কিন্তু খাবারটা খেতে একদমই ভালো লাগে না। তাই মনোযোগ দিয়ে ভালোবেসে যে কোনো কাজ করলে সেই কাজটা কিন্তু অনেক বেশি ভালো হয়, সুন্দর হয়। আলহামদুলিল্লাহ আমার আব্বু আম্মু, শ্বশুর শাশুড়ি আর সবাই আমার রান্না খেতে অনেক বেশি পছন্দ করে। আর তেজপাতা গাছটা ছিল আমাদের বাড়ির উঠানেই, একদম ঘরের সামনে। গাছ থেকে আমি একদম টাটকা তেজপাতা নিয়ে তরকারিতে ব্যবহার করব। আমরা যারা গ্রামে থাকি তারা সব সময় টাটকা জিনিস খেতে পছন্দ করি, টাটকা সবজি খেতে অনেক বেশি পছন্দ করি। এই জন্যই তো গ্রামে থাকার মজাই আলাদা, কারণ গ্রামে থাকলে সবকিছু টাটকা, নিজের হাতে সবকিছু করে তারপর খাওয়া যায়। সবাই এরকমই, কেউ যদি ইচ্ছা করে যে আমি 2 দিন বাজার করব না, শাকসবজি খাবো, তারপরও কিন্তু আমাদের চলে যায়, কারণ আমরা গ্রামে থাকি। এদিকে আমার মাংস কষানোর সময় হয়ে গেছে। মাংস কষানোর সময় যদি ভালোভাবে না কষান তাহলে কিন্তু তরকারিটা খেতে একদমই মজা হয় না, কারণ এটার মধ্যেই তরকারির মজাটা আসে। মাংস ভালোভাবে কষালে তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। যখন একটু একটু তেল ছেড়ে আসবে তখন বুঝে নেবেন আপনার মাংস কষানো প্রায় শেষ হয়ে গেছে। যখন মাংস কষাবেন তখন হালকা জাল দেওয়ার চেষ্টা করবেন, কারণ হালকা জাল দিলে নিচ থেকে বেশি লেগে আসবে না। আর আমি হালকা জাল দিয়েই কষাচ্ছিলাম, তবুও আমার হালকা একটু লেগে গেছে, কারণ তরকারিটা ভালোভাবে কষালে ওই মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। টাটা।